নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরি রিলিজ করা হয় বছরে দুবার। একবার এখানে ডিএটা বাড়ানো হয় জানুয়ারি থেকে জুন, আবার আরেকবার ডিএটা বাড়ানো হয় জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। কিন্তু জানুয়ারি থেকে জুন অবধি যে ন্যূনতম মজুরিটার হারটা ডিএ এর মধ্যে যে মহার্ঘ ভাতা যেটা বাড়ানো হয়েছিল সেখানে 2 টাকা বাড়ানো হয়েছিল। আবার এই মাসে জুলাই মাস থেকে ডিসেম্বর মাস অবধি যে ন্যূনতম মজুরির হারে ডিএ বা মহার্ঘ ভাতা যেটা বাড়ানো হলো সেটা 7 টাকা বাড়ানো হয়েছে। এটা মোটেও সামঞ্জস্য নয়। এবার পুরো ভারতের মধ্যে যেখানে কোড অন ওয়েজেস এর উপর ন্যূনতম মজুরিটা রিভাইজ করা হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরির মধ্যে কোনো ফারাক দেখা দিচ্ছে না। এটা যথেষ্ট নিন্দনীয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাজেট 2026 সালের 22শে জুন যেটা রিলিজ করা হয়েছিল, সেখানে ঠিকা শ্রমিকদের জন্য কোনোভাবে কোনো কথা কিন্তু অর্থমন্ত্রী মাননীয় স্বপন দাশগুপ্ত কিন্তু একটা কথাও বলেননি। এখনো অবধি সেখানে এই যে বিভেদটা দেখা দিচ্ছে যে ঠিকা শ্রমিকরা কিন্তু কাজ কি করেন না, কি ঠিকা শ্রমিকদের মধ্যে কোনো প্রয়োজন নেই। বর্তমানে পুরো ভারতের মধ্যে 5 থেকে 10 কোটির মতো ঠিকা শ্রমিকরা বর্তমানে কাজ করছেন, তাদের উপরই দিয়ে ম্যাক্সিমাম কাজ কিন্তু চলছে। এখানে এই ন্যূনতম মজুরির মধ্যে যে ফারাকটা আমরা দেখা পাচ্ছি সেটা কিন্তু খুবই নিন্দনীয়। এটার মধ্যে সংশোধনের একান্ত প্রয়োজন আছে। কিন্তু অধিকারী মহাশয়কেও আমি অনুরোধ জানাবো যে উনি এই বিষয়টার দিকে একটু নজর যেন দেন। এবার আমরা এই যে ন্যূনতম মজুরির যে ফাইল বা নোটিফিকেশন রিলিজ করা হয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লেবার কমিশনের ওয়েবসাইট থেকে রিলিজ করা হয়েছে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর এটাও আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা কোথাও কাজ করছেন ঠিকা শ্রমিক হিসাবে, হয়তো আপনারা অদক্ষ শ্রমিক হিসেবে কাজ করছেন যেটা আনস্কিল বলা হয়, যদি আপনারা অর্ধদক্ষ হিসেবে কাজ করছেন যেটা সেমি স্কিল বলা হয়, যদি আপনারা দক্ষ হিসেবে শ্রমিক হিসেবে কাজ করছেন সেটাকে স্কিলড ওয়ার্কার হিসেবে বলা হয়, আবার যদি আপনারা অতি দক্ষ কর্মচারী হিসেবে কাজ করছেন সেখানে হাই স্কিলড ওয়ার্কার হিসেবে সেটাকে গণ্য করা হয়। উপরন্তু আরেকটা কথা এখানে খুবই গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যতগুলো কর্পোরেশন রয়েছে, যেমন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন বা হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন, প্রত্যেকটা কর্পোরেশনের মধ্যে যে সাফাই কর্মচারীরা রয়েছেন যারা মূলত ঠিকা শ্রমিক হিসেবেই কাজ করেন, কিন্তু তাদের যে ন্যূনতম মজুরি মাসের শেষে দেওয়া হয় সেটাও খুবই নিন্দনীয়। সেখানেও কোনো সুধারের ব্যবস্থা কিন্তু করা হয়নি। এখন অবধি তাদের পিএফ ইএসআইটাও তাদেরকে দেওয়া হয় না। এটার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই বৃহৎ প্রদর্শন কিন্তু দেখা দেয়। চলুন আমি আপনাদেরকে নোটিফিকেশন দেখিয়ে দিই যেটা আমাদের কাছে এসেছে। এবার যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে লেবার কমিশন সেকশন থেকে এই নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। এখানে কি বলা হয়েছে দেখুন, এর আগেও আমি আপনাদেরকে বলেছি যে আমরা যখন সার্কুলারটা দেখি, সার্কুলারের মধ্যে এই জায়গাটা আমি আপনাদেরকে লক্ষ্য করতে বারবার বলি, দেখুন দ্য মিনিমাম রেটস অফ ওয়েজেস payable to the employees employed in employments of construction or maintenance of roads or in building operations, constructions or maintenance of roads in building operations, এটা হচ্ছে সার্কুলারের এই ধাঁচটা। এখানের মধ্যে থেকে এই যে ন্যূনতম মজুরিটা যেটা রিলিজ করা হয়েছে সেখানে দেখুন কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে দেখুন, এখান থেকে now with the reference said notification shall be minimum rates of wages in the said employment for the period of 1st July 2026 থেকে 31 ডিসেম্বর 2026 অবধি। দেখুন আনস্কিল মানে অদক্ষ কর্মচারী 10,556 টাকা, এখানে দেখুন 30,000 টাকা ছিল সেখানে 407 টাকা করা হয়েছে, 406 টাকা করা হয়েছে। এখানে মোটামুটি 7 টাকার আপনারা দেখতে পাচ্ছেন ইনক্রিমেন্ট এখানে দেওয়া হয়েছে। আবার এখানে দেখুন সেমি স্কিল মানে অর্ধদক্ষ, সেখানে করা হচ্ছে 447 টাকা, আবার স্কিলড ওয়ার্কার কর্মচারীর ক্ষেত্রে 491 টাকা, আবার হাই স্কিল ক্ষেত্রে 540 টাকা। আর এর নিচে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আপনাদের শ্রেণী বিভাগ, দ্য ক্লাসিফিকেশন অফ এমপ্লয়িজ ইন দ্য অ্যাবভ এমপ্লয়মেন্ট ইজ অ্যাজ ফলোজ। যারা যারা আনস্কিল, সেমি স্কিল, স্কিল এবং হাই স্কিল কর্মচারী হিসেবে কাজ করছেন তাদের জন্য মজুরি এখানে এটা ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। যারা যারা এখানে দেখুন, আমি আপনাদেরকে বলবো এই জায়গাটা আপনারা স্ক্রিনশট দিতে পারেন অথবা স্লো করে এই ভিডিওটা দেখে নিতে পারেন। আমি আপনাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি। যেমন সেমি স্কিল ওয়ার্কার হিসেবে এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে বালচাওয়ালা, ভিস্টি, বোটম্যান, দেখুন ব্রেকার, তারপর কি রয়েছে ওয়েভার, নিচে দেখুন ফায়ারম্যান, গ্রাইন্ডার, খালাসি, কুক। আবার স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে এখানে কি লেখা রয়েছে দেখুন, এখানে আপনারা দেখতে পারবেন অ্যাসিস্ট্যান্ট মিস্ত্রি, আর্মেচার, উইন্ডার গ্রেড 2 এগুলো লেখা রয়েছে। এছাড়া এই লিস্টে কিন্তু অনেকটাই বড়, সেই কারণে আমি আপনাদের অনুরোধ করবো আপনারা একটু এটাকে দেখে নেবেন। এরপর হাই স্কিল ক্ষেত্রে দেখুন যে লেখা রয়েছে সেগুলো কিন্তু লিস্টটা অনেকটাই বড়।
এরপর এখানে এখানে কি বলা হয়েছে দেখুন, এখানে যেটা বলা হয়েছে খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা হচ্ছে, there shall be a one minimum rate of wages for the whole state of West Bengal। পুরো পশ্চিমবঙ্গের মধ্যে যে মিনিমাম ওয়েজেসের যে রেটটা আছে সেটা একটাই হবে। এখানে বিজন যে এরিয়াটা ছিল সেটা সম্পূর্ণ সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে সিজনও ছিল, সিজনটা প্রথমে হাটিয়ে দেওয়া হয়েছে, তারপর বিজন হারিয়ে গেছে। এবার পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এটা কিন্তু খুবই ভালো একটা খবর যে পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটাই মিনিমাম ওয়েজেস কিন্তু নির্ধারিত করা হলো। এখানে দ্য ডেইলি রেট অফ ওয়েজেস যেটা এখানে 26 দিন কাজ করার পর আপনাকে দেওয়া হবে। এছাড়াও 6 দিন কাজ করার পর একটা অফ আপনার থাকবে। প্রত্যেক দিন কাজ করার সাথে সাথে আপনার দেখুন 8 ঘন্টা কাজের মধ্যে আধা ঘন্টার আপনার রিসেস থাকবে, আধা ঘন্টা আপনারা ব্রেক পাবেন। টোটাল সপ্তাহে আপনাদেরকে 48 ঘন্টা কাজ করতে হবে। এছাড়াও একদিন আপনাদের ছুটি থাকবে। এখানে যদি আপনাদের নির্ধারিত সময় থেকে বেশি যদি কাজ করানো হয়, মানে 8 ঘন্টার পর যদি 9 ঘন্টায় আপনাকে কাজ করানো হয়, তাহলে ওই 1 ঘন্টার জন্য আপনাকে ডাবল পে দেওয়ার কিন্তু প্রাবধান রয়েছে। এরপর এই যে নিচের জায়গাটা রয়েছে, এখানে এই রেটটা কিভাবে দেওয়া হচ্ছে চলুন আমি আপনাদেরকে বলে দিই। দেখুন, the minimum rates of wages and value days allowance if any both constitute the minimum rates of wages and shall be enforceable under the minimum wages act 1948। 1948 সাল দ্বারা এই যে ন্যূনতম মজুরি আইনটা রয়েছে 1948 সাল, সেটা দ্বারাই কিন্তু এটা নির্ধারিত করা হয়। দেখুন এখানে লেবার কমিশনের ওয়েবসাইট, লেবার কমিশনারের যে সিগনেচার থাকে সেটা এখানে করা রয়েছে। পার্থপ্রতিম চক্রবর্তী আমাদের বর্তমান অ্যাডিশনাল লেবার কমিশনার পশ্চিমবাংলার। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে নতুন মজুরিটা রিভাইজ করা হয়েছে সেখানে 7 টাকা মাত্র বাড়ানো হয়েছে। আমরা অনেকটাই আশাহত হয়েছি এটার মধ্যে, আমাদের আশা অনুরূপভাবে কিন্তু মোটেও বাড়ানো হয়নি। আমরা অনুমান করেছিলাম আমাদের যে নতুন মজুরি হবে প্রতিনিয়ত প্রত্যেক দিন সেটা 500 টাকার উপরেই যাবে, যেমন ঝাড়খণ্ড গভর্নমেন্টের গেছে, ঝাড়খণ্ড গভর্নমেন্টের এই জন্য গেছে 515 টাকা অবধি পৌঁছে গেছে। কিন্তু এখনো অবধি আমাদের পশ্চিমবঙ্গ এতটাই পিছিয়ে রয়েছে কি সেখানে নতুন মজুরিটা মাত্র 7 টাকা প্রতিদিনের ক্ষেত্রে বাড়ানো হলো। এটা আপনারাই বলুন, এটা কি সঠিক না এটা ব্যাঠিক? যদি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অনেক ক্লিক করে দিন, তাহলে এরকম আমরা অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে আনতে পারবো। আজকে এতটাই, ধন্যবাদ।